হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়াটা নিয়ে ফিরে এসেছেন, তাঁবুর সামনে এসেছেন। এসে বিবি শাহার বানু বলে, হুজুর একটু তাঁবুর ভিতরে আসবেন, আজকে 3টা দিন হয়ে গেল ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন। আমার আলী আসগার পানির জন্য বুক ফেটে যায়। আমার আলী আসগারকে যদি একটু পানি পান করাতে পারতাম, আমার আলী আসগার মনে হয় একটু কলিজা ঠান্ডা হয়ে যেত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে কোলের ভিতরে নিয়ে ফোরাত নদীর পাশে চলে গেলেন। ফোরাত নদীর পাশে দাঁড়িয়ে বললেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, হে ইয়াজিদের লোকেরা, আমি হুসাইন তোদের কাছে একাই টার্গেট। কাল সকালবেলা তোমরা আমাকে শহীদ করে দিও, তবে আমার দুধে বাচ্চা আলী আসগারকে যদি একটু পানি পান করাতে পারতাম, আমি হুসাইন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওদের কাছে বারবার পেড়াপেড়ি করছেন, শুধু আলী আসগারকে একটু পানি পান করানোর জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে নিয়ে পানি তুলতে যাবেন, নিষ্ঠুরেরা তীরটা ছুটে দিয়ে আলী আসগারের বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর পানি পান করাতে পারলেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে বুকের ভিতরে নিয়ে বিবি শাহার বানুর কাছে উঠিয়ে দিন, বিবি আমি আমার সন্তানকে দুনিয়ার পানি পান করতে নিয়ে গিয়েছিলাম, আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সারাবান তহুরা পান করিয়ে দিয়েছেন। যদি হবে না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার ভিতরে চলে গেলেন, জয়নাল আবেদিনকে কাছে ডাকলেন। হুজুর যত্ন করলেন, মহব্বত করলেন, আল্লাহর উপরে সবরুত করলেন, তাওয়াক্কাল করলেন। বাবা আলী আওসাদ আমাকে বিদায় দাও, আমি কারবালার ময়দানে চলে যাব। আলী আওসাদ বলছেন, আব্বাজান আমি আলী আওসাদ বিমারে পড়ে আছি, আমি কি একটু শহীদ হতে পারবো না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী আওসাদ জয়নাল আবেদিন আমার নানা গুনাহগার উম্মতের জন্য আমি তোমাকেই রেখে গেলাম। যদি হবে না? আমার আওলাদগুলো আগে জেহাদে পাঠিয়ে দিলে, আমার আওলাদগুলো আগে শহীদ হয়ে গেল, আমার মায়ের সামনে আমি মুখ দেখাতে পারবো না। হযরত মা হুজুরের বোন জায়না বললেন, ভাইজান আমার সন্তানগুলো আগে শহীদ হয়ে যাক। সন্তানগুলো পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেল। হযরত আলী আকবর দাঁড়িয়ে গেলে, আব্বাজান এই কারবালার ময়দানে আমাকে আগে যেতে দাও। আলী আকবরও শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়া আগে যায়, পা বাড়ায় না, হুজুরের ঘোড়া চলে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নেমে পড়েছেন, নেমে দেখেন ছোট মেয়ে সকিনা ঘোড়ার পা দুটো ধরে শুয়ে পড়েছেন। ঘোড়া আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে কারবালার ময়দানে নিয়ে যেও না, এই পথে যেই গিয়েছেন আর কেউ ফিরে আসেনি। ঘোড়া আমার আব্বা যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, আমি কার কাছে থাকবো? হুসাইন রাদিয়াল্লাহু নিচে নেবে ছোট মেয়ে সকিনাকে দুই মুখে চুমা দিলেন, আদর করলেন, আল্লাহর উপরে সুপরুত করলেন। হুজুর আমার কারবালার ময়দানে চলে গেলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 45টা তীরের আঘাত, 43টা তলোয়ারের আঘাত করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ যদি একটু পানি পান করতে পারতাম, আল্লাহ আর একটু জেহাদ করতে পারতাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে ফোরাত নদীর পাশে চলে গেছেন। হুজুর পানি তুললেন, পানি লাল হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু মনে পড়ে গেছে, আল্লাহ এই পানি পান করার জন্য আমার আলী আসগার শহীদ হয়ে গেল, আল্লাহ আমি এই পানি পান করতে পারবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার পানি পান না করে চলে গেলেন। শিমার বিন দিল জাওশান দাঁড়িয়ে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কাটার জন্য। হুজুরের মুখের দিকে তাকাইয়ে কেউ মাথা কাটতে চায় না। শিমার বিন দিল জাওশান সিনার বিন আনাসের হাতে তলোয়ারটা উঠিয়ে দিলেন। হুজুর যে সেজদায় চলে গেছেন, হুজুরের মাথাটা আলাদা করে দিয়েছেন।
গোটা কারবালার ময়দানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু মাথাটা কেটে দিয়েছেন, ওদের তখনও শান্তি হলো না। হোসাইন রাদিয়াল্লাহু দেহের উপরে ঘোড়াগুলো চালিয়ে দিয়েছে। গোটা কারবালার ময়দান নিস্তব্ধ হয়ে গেল। গোটা কারবালার ময়দান ঠান্ডা হয়ে গেছে। গভীর রাত্রে জয়নাব তাকিয়ে দেখলেন কারবালার তাঁবুর ভেতরে ছোট মেয়ে সাকিনাকে খুঁজে পাওয়া যায় না। সাকিনা, সাকিনা, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জয়নাব কারবালার ময়দানে গিয়ে দেখে ছোট মেয়ে সাকিনা হোসাইন রাদিয়াল্লাহু দেহটা জড়ে দিয়ে শুয়ে পড়েছেন। আব্বাজান, আপনি কি ফিরে যাবেন না? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জয়নাব ছোট মেয়ে সাকিনাকে নিয়ে তাঁবুর ভিতরে আসলেন। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হোসাইন রাদিয়াল্লাহু মাথাটা নিয়ে যেদের দরবারে চলে গেলেন। এদের মাথাটা দেখে বলেছিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমাকে বলেছিলাম হোসাইনকে আমার কাছে নিয়ে আসতে, তুমি হোসাইনের মাথাটা নিয়ে এসেছো। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে জীবনে মাথাটা নত করলেন না। যদি হবে না, আর একটু মন খুলে হবে না? আমরা সেই হোসাইনের বংশধর, হোসাইনের আওলাদ। হোসাইন হুজুরকে ভালোবাসতে হবে। হুজুর যে রাস্তায় চলেছেন আমাদের সেই রাস্তায় চলতে হবে। শুধু মহরম শুনলে হবে না, জীবনে আমল করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনে অন্যায়ের কাছে মাথা নত করেনি, মানুষের কাছে সোপরদ করলেন না। তাওয়াক্কাল যদি করতে হয় আল্লাহর কাছে করেছেন। জোরে হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের বিবি আম্মাজান উম্মে সালমাকে ডেকে বললেন, উম্মে সালমা, এই শিশুটিটা তোমার কাছে রেখে দাও, এর ভিতরে কিছু মাটি রাখা আছে। উম্মে সালমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই মাটিগুলো কি করব? আল্লাহ রসুল বললেন, উম্মে সালমা, যেদিন আমার কারবালার ময়দানে আমার হোসাইনকে শহীদ করে দেবে, এই কারবালার মাটিগুলো রক্তে পরিণত হয়ে যাবে। উম্মে সালমা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন আল্লাহ রসুলের মাথার চুলগুলো উকড়ো শুকড়ো হয়ে গেছে। হুজুরের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছেন, চোখ দুটো লাল হয়ে গেছে। উম্মে সালমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা আমি এমন দেখছি কেন? আল্লাহ রসুল বললেন, উম্মে সালমা, সেই শিশুটা একবার তাকিয়ে দেখো, শিশুটা কি রক্ত হয়ে গেছে? উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য কেন? আল্লাহর নবী বলে, উম্মে সালমা, কারবালার ময়দানে আমার হুসাইনকে ওরা শহীদ করেছে, আমার হুসাইনের মাথাটা ওরা কেটে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আমার হুসাইনের জন্য আমার কলিজাটা ফেটে যায়। আমি নবী আমার হুসাইনকে এত ভালোবাসতাম। হুসাইন যখন আমার কাছে আসতেন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেন, আমি হুসাইনের গালের ভিতরে আমার জিভটা ঢুকিয়ে দিতাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার জিভটা চুষতেন আর বলতেন, নানা যান, কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার সেই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন। হযরতে উম্মে সালমার ঘুম ভেঙে গেলেন। উম্মে সালমা ঘরের ভিতরে গিয়ে দেখে শিশুটির ভিতরে আর মাটি নাই, মাটিগুলো রক্ত হয়ে গেছে। উম্মে সালমা বুঝতে পেরেছেন আমার হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, যুবকেরা, আজকে যারা আমরা এসেছি মহরম মাসের উপলক্ষে, এই জলসায় আমাদের জীবন পরিবর্তন করতে হবে। জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর কারোর অত্যাচার করব না, কারোর ওপরে জুলুম করব না। এই নিয়ত করে যদি জীবন চালাতে পারি, মরণের পরে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? আল্লাহর নবী কি আদর্শ দেখিয়ে গিয়েছে। আল্লাহর নবী আম্মাজান ফাতেমার বাড়ি চলে গেলে, গিয়ে জিজ্ঞাসা করলে, ফাতেমা, আমার ইমাম হাসান হোসাইন কোথায়? আম্মাজান ফাতেমা বললেন, আব্বাজান, আজকে 3 দিন হলো হাড়ি উনানে ওঠে না,
3 দিন খাওয়া হয় না। আব্বাজান ইমাম হাসান হোসেন ঘরের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবী আর থাকলেন না, হুজুর আমার চলে গেলেন। ইহুদির বাগানের সামনে দাঁড়িয়ে ইহুদিকে ডেকে বলেছিলেন, ও ভাই ইহুদি, আমি মুহাম্মদ এসেছি, আমাকে একটা কাজ দেবে বলো না। ইহুদি বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাগানের ভিতরে একটা কাজ আছে। ওই কাজটা হলো আমার খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া কাজ করতে হবে। এক এক ফোঁটা পানির ভিতরে এক এক ফোঁটা বালতির বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। নবী তাতেও রাজি হয়ে গেছে। আল্লাহ নবী পানি দেওয়া কাজ করলেন, হুজুর আমার পানি দিচ্ছেন। আল্লাহ নবী দেখলেন না না, আল্লাহ নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেছেন। আল্লাহ নবী ছুটে ছুটে ইহুদির কাছে চলে গেলেন, ওগো ভাই ইহুদি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ইহুদি বলেছিলেন, বলুন না কি হয়েছেন বলুন। আল্লাহ নবী বলেন, ইহুদি, আমার হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছেন। আল্লাহ নবীর কথাটা শুনে ইহুদি আল্লাহ নবীর গালেতে চড় মেরেছেন, গালেতে চড় মেরেছেন। আল্লাহ নবীর হাতটা ধরে ফেলে, আল্লাহ নবী হাতটা ধরে ফেলে, বাবা হাতে লাগেনি তো? কি আদর্শ! আর আমরা কারা? মাথা গরম হয়ে গেল, দে মেরে দে। এই তো আমরা আসলি উম্মত। ও আল্লাহর বান্দারা, ও আমার আব্বাজিরা, আমরা মরে যাব, কবরে চলে যাব। 3টে কাপড়ে কাপড় পরিয়ে দেওয়া হবে। তোমার কবরে সওয়াল জমা করবে, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। বান্দা সারা জীবন 3টি প্রশ্ন মুখস্থ করে কবরে গেছেন। বান্দার জবান বন্ধ হয়ে যাবে, বান্দার হাত সাক্ষী দেবে, বান্দার চোখ সাক্ষী দেবে, বান্দার জবান সাক্ষী দেবে, বান্দার পাগুলো সাক্ষী দেবে। আল্লাহ আমার পা দিয়ে খারাপ রাস্তায় চলেছিল, এই হাত দিয়ে খারাপ কাজ করেছিল, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিল। বান্দাকে কিছু বলা লাগবে না, আল্লাহর সামনে সব অঙ্গগুলো কথা বলবে। সেদিন কি হবে দুনিয়ার মানুষ কেউ জানে না আমি গভীর রাত্রে কি অন্যায় করেছি। তবে আমি মরণের পরে আল্লাহ স্মৃতি ক্যামেরায় সব ভেসে উঠবে। ভাই দেখবে না না আমি বড় গরিব মানুষ ছিলাম, আমাকে মেম্বার একটা ঘর দিয়েছেন। এই ভাইটা আস্তে আস্তে মেম্বারের কাছে গিয়ে বললেন, আমার ভাই কিন্তু আইএসএফ করেছেন, আমার ভার কিন্তু ঘর দেওয়া যাবে না। পৃথিবীর কেউ জানলো না। ওগো আল্লাহর বান্দা, মরণের পরে সিসি ক্যামেরায় উঠবে, দেখতে পাবে আমার ভাই আমাকে ক্ষতি করেছেন। সেদিন কি হবে? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জামাতেরা, ভোলামায় বুঝবেন না, শুধু নবী নবী মুখে করলে হবে না, আমার নবীর আদর্শটা জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ নবীর ইহুদি হাতটা ধরে বললেন, ওগো ভাই ইহুদি বলো না তোমার হাতে কি লাগে না তো? ইহুদি বললেন না না। আল্লাহ নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী খেজুরগুলো নিয়ে আম্মাজান ফাতেমার বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী হাতে খেজুরগুলো উঠিয়ে দিলেন। আল্লাহ নবী আম্মাজান ফাতেমা দেখলেন আল্লাহ নবীর গালটা লাল হয়ে গেছে। আম্মাজান ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বাজান বলো না কে তোমাকে চড় মেরেছে আব্বাজান? আল্লাহ নবী বললেন, মা এই কথাটা শুনতে হবে না মা। আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমার আব্বাকে যারা মেরেছেন আল্লাহ ওদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দাও আল্লাহ। আল্লাহ নবী হাতটা ধরে বললেন, ফাতেমা এমন দোয়া করতে নাই মা, বরঞ্চ এমন দোয়া করো মা, আল্লাহ আমার আব্বাকে যারা মেরেছেন আল্লাহকে হেদায়েতের রাস্তায় চালিয়ে দাও। কি আদর্শ নবী আমাদের নবী।
আর আমাদের কি আদর্শ। ও আল্লাহ বান্দারা, আমার আব্বাদিনা, ভাইরা, যুবকেরা, জীবনে আমাদের মরতে হবে বাবা, তবে নবীর আদর্শ নিয়ে মরণ। কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যাবে না। প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে ইনি কে। একবার যদি হবে না সুবহানাল্লাহ, আর তো মন পেলে হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখানো হবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমাকে বললেন, আম্মা জান আমাদের খেতে দাও মা, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, যাও, তোমার আব্বা গরিব মানুষ, আমি কোথা থেকে খেতে দেব, আমার বাড়িতে খাদ্য না। তোমার নানা যান গনিমতের মাল বন্টন করে, ওই কাতারে দাঁড়িয়ে যাও বাবা। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সকলের মাল দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা হাসান, ও বাবা হোসাইন, কাতার থেকে সরে যাও, কাতার থেকে সরে যাও, লাইন থেকে সরে যাও। এই গনিমতের মাল আমি নবী তোমাদের দিতে পারবো না। বাবা হাসান, এই কাতার থেকে সরে যাও। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে বাড়িতে আসলেন। আম্মা জান, আমরা নবীর কাছে গিয়েছিলাম, আমরা নানার কাছে গিয়েছিলাম, নানা আমাদের খাদ্য দিল না, কাতার থেকে সরিয়ে দিল। হযরত ইমাম হাসান হোসাইন আম্মা জানের কাছে বিড়ালের মতো কামড় মারে, আর সহ্য করতে পারে না। আম্মা জান ফাতেমা দুই ভাইকে দুটো চড় মেরেছেন। হযরত ইমাম হাসান হোসাইন দুই ভাই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন হয়ে গেল। আল্লাহ নবী ছুটে ছুটে আম্মা জান ফাতেমার বাড়ি চলে গেলেন। ওগো আমার জননী মা, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায় বলো না। আম্মা জান ফাতেমা বললেন, আব্বা জান, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল, আমি কাতারে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আপনি ওদের গনিমতের মাল দিলেন না। ওরা বাড়িতে এসে আমার গায়ে বিড়ালের মতন কামড় মারছিলাম, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমি দুটো সন্তানকে দুই গালে চড় মেরেছি, এই রাস্তা দিয়ে চলে গেছে কোথায় জানি না। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন। একদল পথিকের সঙ্গে দেখা হয়ে গেলেন। ও পথিকের দলেরা, বলো না আমার হাসান কোথায়, আমার হোসাইনের খোঁজ না দিতে পারবে? পথিকের দলেরা কেউ বলতে পারে না। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর আমার দেখলেন, না না, আমার ইমাম হাসান হোসাইন পাহাড়ে উপরে লুটুবুটি লুটুবুটি খায়, আল্লাহর খোদার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন। ওগো বাবা হাসান, ও বাবা হোসাইন, কেঁদো না কেঁদো না, আমি তোমার নানা জান সইতে পারি না। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন দুই ভাই নানা জানকে জড়িয়ে ধরলেন। নানা জান, আর খোদার যন্ত্রণা সইতে পারি না, আমাদের খেতে দাও খেতে দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আর থাকতে পারে না। ফেরেশতা জিবরাইলকে ডাকলে, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব কাঁদে, আমার দোস্ত কাঁদে, আমার হাবিবের তুই কলিজার টুকরা কাঁদে। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার জান্নাত থেকে খাদ্য নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আমার হাবিবের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ ইমাম হাসান হোসাইনের উপরে বড় খুশি হয়ে গিয়েছি। কাকে ভালোবেসেছে? আল্লাহকে ভালোবেসেছে। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, ওই মালিকের মহব্বত করতে হবে, মালিককে ভালোবাসতে হবে। তবে যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় চলতে হবে। আল্লাহর নবী কি আদর্শ! নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটু বলবো না দোয়া করে দেবো?
একটু বলবো, একটু তকবির দাও তো, নারাই তকবির, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একটু জান্নাত যদি দেয় এই আশায় বসেছি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী দেখলে রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কাঁদছো কেন? বৃদ্ধা মানুষটা বলেন, বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার আম্মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, মা এখানে বসে কাঁদছো কেন? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না। মাইক ঠিক বন্ধ হয় কি না? হ্যাঁ মাইক, ও না মাইক ঠিক বন্ধ হয়ে গেছে মনে করলাম। আমি মুখী বলি তাও হবে তো ইনশাল্লাহ। বাবা কি বলছিলাম, আমার মাকে খেতে দাও, নতুন কাপড় পরিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেতে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা রসুলের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, আল্লাহ আমার নবী কাকে নিয়ে এসেছে, যাকে খেতে দিলাম পরতে দিলাম সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিরাট রেগে গেছে, আজকে থেকে আর খেতে দেব না, আজ থেকে আমি আর পড়তে দেব না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী মিসকি মিসকি হাসছেন, বিবি আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, ওতবা সাইবা বলেছিল আমি রহমাত লিল আলামিন, আমার মা আমাকেই চেনে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা বাড়ি কোথায়? আল্লাহ নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে সন্তান আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার আমাদের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? হুজুর আজকে 2 দিন হয়ে গেল, আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছেন, কোথায় আছেন জানি না। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে তোমার মাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, আমার সাথে চলো। আল্লাহ নবী সঙ্গে নিয়ে ইহুদি বুড়িমার কাছে চলে এসেছেন। ইহুদি বুড়িমার 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি পেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলে, মা আপনি কাকে ধ্বংস হতে বলছেন? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমায় খেতে দিলেন পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনবিন রহমাত লিল আলামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ। বৃদ্ধা বুড়িমা আল্লাহর নবীকে ধরে ফেলেন, বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারিনি বাবা, আমাকে একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। কি আদর্শ নবী! কোন নবীকে আমরা ভালোবাসি, যে নবীর মহব্বতে যারা কেঁদেছেন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা
এটা কালেকশন করবো। ও দিতে হবে না। আল্লাহুম্মা কালেকশন করবো না, কি বলতো করবো সামনে বছরের জন্যে। আল্লাহ রে, এই মুসল্লি এই কটা কেন আর আসেনি নাকি? হ্যাঁ, ও বাবা, তাহলে নবীকে ভালোবাসতে হবে তো, রে বলেন। যারা আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? চিল্লে হবে না? নহজরির নাম শুনেছেন তো? নহজরির নাম কি বলেন? নাজমুস সাদাত সিদ্দিক। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। এই নহজুর পীর কেবলা ছোটবেলায় ঘরের ভিতরে বসে রসুলের শানে নাত পড়ছেন, দরুদ পড়ছেন। রসুল্লাহ শোনে শানে নাত পড়ছেন, দরুদ পড়ছেন। দাদা পীর কেবলা হজরাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। জোরে হবে না? আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা পিছন দিকে ফিরে দেখেন নহজুর দাঁড়িয়ে আছে। তার নহজুরকে বলছে, বাবা রসুল্লাহর সঙ্গে বিয়াদবি করনি তো? বিয়াদবি হয়নি তো? একটু ধমক দিয়েছেন। সকাল হয়ে গেছে, মাটি মসজিদে আজান হয়ে গেল, সবাই নামাজ পড়তে গেছে, নহজুর নামাজ পড়তে যায়নি। দাদা হুজুর সব দিকে তাকিয়ে দেখলেন সবাই এসেছেন, আমার নাজমুস সাদ আসেনি। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আমার নাজমুস সাদের খোঁজ কেউ দিতে পারবে? তো কেউ বলতে পারে না। সারাদিন কেটে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল। হুজুর এশার নামাজের পরে ঘরে আসলেন, নামাজের মশাল্লাটা বিছিয়ে মদিনার দিকে ফিরে নজরটা করে কাঁদছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আবু বাক্কার কি বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাতকে আপনার সঙ্গে বিয়াদবি করেছেন? হুজুর আমার নাজমুস সাদাতকে আমি খুঁজে পাই না। আল্লাহর ওলি আস্তে আস্তে নামাজের পাটিতে ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখছেন। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বলেন, বাবা আবু বাক্কার, তোমার নাজমুস সাদাতকে আমি বড় ভালোবাসি। তোমার নাজমুস সাদাত আমার সামনে নাত পড়েন, দরুদ পড়েন। আমি নবী আর মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরার জমিনে হাজির হয়ে যাই। বাবা তোমার নাজমুস সাদাতকে ধমক দিয়েছো কেন? দাদা হুজুর জিজ্ঞাসা করলে, হুজুর আমার সন্তানকে কোথায় পাবো? দাদা পীর কেবলা বললেন, আমারই আওলাদ আব্দুল কাদের জিলানির কাছে খোঁজ নেবে রুহানি হালাতে। দাদা পীর কেবলা খোঁজ নিলেন। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর ওলি বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহর রসুলকে ভালোবেসেছেন। ভাই আমার, বাবাজিরা, তাহলে জীবন পরিবর্তন করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তবে বাবা রসুল্লাহ শান নিয়ে উল্টো পাল্টা করলে জীবন বরবাদ হয়ে যাবে। আল্লামা হুজুর জীবনে আল্লাহ রসুলকে কত ভালোবেসেছেন। আল্লামা হুজুর রওজার ভিতর আজও জিন্দা আছেন। একবার জোরে হবে না? একটু মন খুঁজে হবে না? আপনাদের কি সন্দেহ হয় না কি? হ্যাঁ, কি জিনিস শুয়ে আছেন। আল্লাহ আমাদের ওপরে বড় বড় বালা মুসিবত পার করে দিচ্ছেন। এটা হলো আল্লামা হুজুরের রুহানি দোয়া। একবার জোরে হবে না? আল্লামা হুজুর দেখে রক্তগুলো সব পানি করে দিচ্ছে। দাদা হুজুরের সঙ্গে আল্লামা হুজুর বাংলাদেশে গেছে, তা আসরের নামাজের সময় হয়ে গেছে। একটু বলবো বাবা? আসরের নামাজের সময় হয়ে গেছে। তা দাদা পীর কেবলা বলে, বাবা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। একবার জোরে হবে না? দাদা হুজুর নাম ধরে ডাকতেন না, কি বলতেন? আমার বড় মাওলানা। আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন, শিয়াকলা থেকে জুতোগুলো হুজুর পরতেন না, কাছে ব্যাগে নিয়ে ফুরফুরায় যেতেন খালি পায়। সকলে জিজ্ঞাসা করতেন, ভাই রুহুল আমিন, আমরা সকলের জুতো পরে, তুমি জুতো পরো না কেন? আল্লামা হুজুর বলতেন, বাবা আমার পীরের কদম কোথায় পড়ে আছে আমি রুহুল আমিন জানি না। আমার পীরের কদমের ওপরে জুতো পড়ে যায়, আমার পীরের সামনে আমি মুখ দেখাতেও পারবো না। কি আদর্শ!
আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আমার বড় কষ্ট হয়। দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? কি মানুষ আল্লাহ বানিয়েছেন, আর হবে না আল্লামা হুজুর, আর হবে না। আল্লামা হুজুর তা আসরের নামাজের সময় হয়ে গেছে। দাদা হুজুর বলছে, বাবা নামাজটা পড়িয়ে দাও। না খালি আলেমের আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা। তা আল্লামা হুজুর নামাজ পড়িয়েছেন। না খালি আলেমের, হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা, রুহুল আমিন নামাজ পড়াবে, একটা কেমন হয় না? দাদা হুজুর বলছে, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে, বাবা নামাজ পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজ পড়িয়ে দিয়েছেন। বললো সব কাতারে বসে যাও, কাতারে বসে গেছেন। দাদা হুজুর বলছে, না খালি আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেলা বলে, বা বড় মাওলানা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। আল্লামা হুজুর একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা হুজুর বললেন, বাবা কাতারের লোক গণো। কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেলা কথা সঠিক হয়ে গেলেন। দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা তুমি বললে কেমন করে? আল্লামা হুজুর বললেন, হুজুর আমি ডান দিকে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম দিকে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটাই লেখা ছিল। কি জীবন তৈরি করেছে! আজকে হাজার হাজার মানুষ তার দরবারে এসে দোয়া করে। ভাই আমার বাবাজিরা, ওই আদর্শ আমার আপনার ভেতরে নিতে হবে। জীবন পরিবর্তন করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক যদি তওবার ওসিলায় আমাদের জীবনে গুনাহগুলো একটু মাফ করে দেয়। কেন? এই তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে আমাদের জান্নাত দিতে পারে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, রাসূল বলেছেন যারা বেশি বেশি দরুদ পড়লো ওরা যেন আল্লাহর জান্নাতটাই কিনে নিল। একবার যদি হবে না, জান্নাত কিনে নিল। এই মাসটা গুরুত্বপূর্ণ মাস। বেশি বেশি করে দরুদ পড়বেন আর আল্লাহর কাছে একটু দোয়া করবেন জীবনের গুনাহ মাফির জন্য। মহান আল্লাহ বলছেন, বান্দা রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। একবার জোরে হবে না? তাহলে কার সঙ্গে মহব্বত করতে হবে? মালিকের সঙ্গে মহব্বত করতে হবে। মালিক ছাড়া আমাদের কেউ নেই, আল্লাহ আমাদের যথেষ্ট। কিন্তু বান্দা হয়ে আল্লাহকে চিনলাম না। আজকে ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা হয়ে গেছে। মাগরিবের নামাজটা হয়তো মসজিদে আজকের দিনে পড়েছি, এশার নামাজটাও আদায় করেছি, কালকে থেকে সেই ফজরের নামাজ যে কাজা ছিল সেই কাজায় রয়ে গেল। তাহলে জীবন পরিবর্তন কোথায় হলো? শুধু জলসা শুনে নাজাত হবে না বাপ, আপনার আমল করতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার ময়দানে শহীদ হলেন, হুজুরের জীবন দিয়ে দিলেন, কিন্তু হুজুর অন্যায়ের কাছে মাথা নত করলেন না। একবার জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? হুজুর অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমরা কারা? আমরা সংসারের জ্বালায়, বিবি বাচ্চার জ্বালায়, তাদের মহব্বতে আমরা যে নামাজ কাজা করছি, ও কেউ কিন্তু আমার না।
আমি ইসমাইল এখন মারা যাব, কালকে জোহরের পর জানাজা হবে, 2-1 দিন সবাই কাঁদবে, তারপরে যে যার মতো ঠান্ডা হয়ে গেল। কিন্তু আল্লাহ রসুল বলেছেন ওই মানুষটা নামাজ পড়েছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, কুরবানি করেছেন, তারপরও মানুষটা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর নামাজ পড়েছে, হজ করেছে, তারপর জাহান্নামে কেন যাবে? তা আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই ব্যক্তির বিচার হয়ে যাবে, জান্নাতি ঘোষণা, কিন্তু কিছু লোক সামনে দাঁড়িয়ে যাবে, জিজ্ঞাসা করবে তোমরা কারা? তো বলবে আল্লাহ আমরা পাওনাদার। তোমরা কারা? তা আল্লাহ আমরা নিজের আত্মীয় স্বজন, আমরা বোন। তোমরা কারা? তা আল্লাহ আমরা এতিমের দল। আজকে কি চাও? তা আল্লাহ আমাদের টাকা ফাঁকি মেরে সব নিয়েছিল, আমাদের টাকাগুলো পরিশোধ করেনি, আজকে টাকা দিতে হবে। তোমরা কারা? তো বলছে আল্লাহ আমরা হলাম ওনার নিজের বোন, আমরা আত্মীয় স্বজন, আমাদের হক ফাঁকি দিয়েছেন। তোমরা কারা? তা আল্লাহ আমরা এতিমের দল, আমাদের হকগুলো নিজেরা মেরে খেয়েছেন। কিছু বুঝতে পারছেন তো বাপ? জান্নাতে ঘোষণা হয়ে গেছে বলো, তারপরে দেখেন কি হচ্ছে খেলা। তা জিজ্ঞাসা করবে আজকে কি চাও? তা বললো আজকে আর কি চাবো, আজকে তো দুনিয়ার কিছু আমরা চেতে পারবো না, কেন আজকে কিয়ামতের ময়দান। একটা কাজ করে, কাজটা হলো আমরা যে টাকা পাবো, অর্থ পাবো, হক ফাঁকি দিয়েছেন, জুলুম অত্যাচার করেছেন, আজকে ওনার নেকিগুলো কেটে আমাদের দিয়ে দেন। কার নেকি? সেই ব্যক্তির নেকিগুলো কেটে এই পাওনাদার, এতিম, অসহায়, বোন বোনায় তাদের সব নেকি দেওয়া হবে, এখনো পাবে। আল্লাহ বলবে আর তো নেকি নেবে কি হবে? তা আল্লাহ আমাদের গোনাগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও। কিছু বুঝতে পেরেছেন বাপ? শুধু নামাজ পড়ি কবরে যাব, জান্নাত হবে না বলো বাপ? যেন হক ফাঁকি দিও না, এতিম অসহায়ের ওপরে অত্যাচার করো না। মসজিদের ইমাম সাহেবের ওপরে অনেকে গালাগালি করে, অনেকে পিছনে গীবত গাল্লা করে, কিন্তু কারোর পিছনে সমালোচনা করতে গেলে আগে তার সঙ্গে ঘোরা লাগবে, ঠিক তো নাকি? একটা মানুষের পিছনে আগে ঘুরতে হবে, লোকটা কেমন, বলে দিলাম খারাপ আর হয়ে গেল, এর জন্য তোমাকে জাহান্নামায় যেতে হবে। ভাই আমার, বাবাজিরা ভালো করে শুনুন, আজকে আমরা কোন জলসায় এসেছি। এই মাসে আমাদের আব্বাজান নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করেছিলেন, একটা অন্যায়। নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়াতে আসবেন, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন, অনেক বড় ইতিহাস। নবী আদম আলাইহিস সালাম ইবলিসের চক্করন্তে গাছের গন্ধম ফলটা খেয়ে ফেললেন। আল্লাহ বলেন আদম হাওয়া তোমাদের দুজনা আমি জান্নাতে রাখবো না, দুনিয়ায় পাঠিয়ে দেব, তবে শর্ত হলো তোমাদের দেহ থেকে জান্নাতি পোশাকগুলো খুলে নেব। খুলে নিলেন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, জান্নাতে পেয়ারা গাছ আছে, কিতাবের ভিতরে এসেছে নবী আদম আলাইহিস সালাম বলেন আমাকে 3টে পাতা দাও, আমার ইজ্জতগুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমাকে 5টা পাতা দাও, আমার ইজ্জত আমি একটু ঢেকে নেই। সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। নবী আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম আর এক জায়গায়। নবী আদম আলাইহিস সালাম জাবালে রহমত ওই পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবী আদম আলাইহিস সালাম 300 বছর মতান্তরে 350 বছর ধরে কেঁদেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দাও। তা আল্লাহ বললেন যাও নবী আদমের একবার মাথাটা তুলে আমার আসমানের দিকে তাকাতে বলো। আসমানের দিকে তাকিয়ে দেখলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? আটু চিল্লে হবে না? আমাদের নবীর নাম, সে নবী তখনও দুনিয়াতে আসেনি। আমার ভাইয়েরা, এর বড় ইতিহাস।
এগুলো নবী দিবসের মাসে হয়। আল্লাহ শুকরিয়া, যদি মনে করি যে 7-8 দিন করে জীবনী জলসা করব, তাও চালিয়ে যেতে পারবো। আল্লাহ রসুলুল্লাহর আদর্শ বাণী এত দিয়েছেন। যে কথা বলছিলাম, নবী আদম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ এ তো আপনার হাবিবের নাম। আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা জান্নাতের পাতায় পাতায় লেখা ছিল। আল্লাহ জান্নাতের হুরির বককে লিখেছিল। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যিনি মুখে হাত বুলিয়েছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। যদি হবে না, সেটাও ছিল এই মহরম মাসের 10 তারিখে আশুরার দিন। ভাই আমার বাবাজিরা, এই মহরম মাসের আশুরার দিনে যদি কেউ সকালবেলা ফরজের নামাজের আগে গোসল করে ফরজের নামাজ আদায় করে, আল্লাহ পাক ওর কাল রোগ ছাড়া আর কোনো রোগ দিতে পারে না। একবার জোরে হবে না? যারা আশুরার দিনে চোখেতে শর্মা লাগায়, আল্লাহ ওদের চোখ দুটো জীবনে নষ্ট করবে না। একবার জোরে হবে না? ভাই আমার বাবাজি, এমন একটা গুরুত্বপূর্ণ জলসা আল্লাহ আমাকে আপনাকে হাজির করিয়েছেন। হয়তো লোকজন অনেক অল্প এসেছেন, মসজিদের ভিতরে অনেকে ঢুকতে পারেনি, কিন্তু এখানে বসে দেখেন এটা রহমতের জায়গা বাপ। আর রহমতের জায়গায় বসলে একটু ঘুম পায়। মসজিদ নববীতে আল্লাহ পাক আমাকে মদিনা শরীফে নিয়ে গেছেন। তা আসরের নামাজের পরে মসজিদ নববীতে বসে আছি, আস্তে আস্তে ঘুম এসেছে, মানে শীতল হয়ে যাচ্ছে দেহ। ওটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, জীবনে আমল করতে হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর যে কারবালার ময়দানে শহীদ হবেন, এটা কি আমার নবী জানতেন না? যদি বলেন হ্যাঁ, তাহলে আমাদের নবী জিন্দা নবী তো? আপনাদের কি মনে হয় নবী জিন্দা আছে না মারা গেছে? যদি বলেন হ্যাঁ। এখন তো আহলে হাদিস বেরিয়েছে বাপ, তারাই বলছেন নবী হায়াতুন নবী না, তারাই বলছেন নবী জিন্দা না। আল্লাহর ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছেন, বলে নাউজুবিল্লাহ। আরে আহলে হাদিসদের মত হলো ওই সুন্নত নামাজ, নফল নামাজ ওসব কিছু পড়া লাগবে না, শুধু ফরজটাই পড়লেই হয়ে যাবে। আর এই মসজিদে কিছু কিছু নেতা আছে বাপ, ওদের আজ আমল করছে। দেখবেন জুম্মার দিনে 2 রাকাত ফরজ পড়ি বাবু চলে যাচ্ছে, কি ব্যাপার আর পড়া লাগবে নি, তো নামাজ পড়তে বলল লোকেরা। আল্লামা হুজুরি কেতাব আখিরি জোহরের কেতাবটা পড়ে দেখবেন যে আমার জুম্মার নামাজ হচ্ছে কিনা। যারা আখিরি জোহরের নামাজ পড়ে না, ওদের জুম্মাটা হচ্ছে কিনা পড়ে দেখবেন। নামাজ কি ফাঁকি মারার জায়গা নাই নাকি? এখন এইসব হচ্ছে বাপ, মসজিদে মসজিদে চিল্লা শুরু হয়ে গেছে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। যারা বলে নবী হায়াতুন নবী না, আহলে হাদিসদের মত হলো নবী যদি জিন্দা হবে, তাহলে ইমাম হোসাইন কারবালার ময়দানে কেন গেলেন? আল্লাহ নবী কেন মানা করলেন না? ওদের বিরাট বেরেন বলো, আহলে হাদিসদের না মরণের বেরেন, সব শয়তানি বেরেন। একজন আহলে হাদিসের বক্তা ওয়াজ করতে করতে বলছে, এই যে শবে বরাতের রাত্রে আমরা মসজিদে নামাজ পড়ি, বাড়িতে নামাজ পড়ি, জিয়ারাত করি, তবে তোর থেকে বেশ্যাখানায় থাকা ভালো। কি বুঝলে? আল্লাহর বান্দারা, শুধু মাথায় টুপি, বড় জামা, মুখে দাড়ি, সবাইকে বড় আলেম ভাবলে হবে না, পীর ভাবলে হবে না বাবা। ওর ভিতরে নবীর আদর্শ আছে কিনা, ওর ভিতরে নবীর আদর্শ জিন্দা আছে কিনা দেখতে হবে। সব বড় হুজুর বলো, ওরা যখন বাংলাদেশের বক্তা ওয়াজ করে না, মনে হয় কোরআন নাজিল হচ্ছে, আর সব মনের ভিতরে সব শয়তানি।
ওরা কোরআন পড়ে হাদিস জানে, অথচ ওরা বলে নবী জিন্দা না। তবে আল্লাহ নবী রওজার ভিতরে জিন্দা, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী বলেছেন, যারা মদিনা শরীফে আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিল, আমি নবী ওদের সালামটুকু আমি নিজেই কানে শুনতে পাই। ওরা কি বলে? ওদের আওয়াজ আমরা আমল করবো নাকি? যে কদিন বেঁচে থাকবো দাদা হুজুর 5 জন আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর যে রাস্তায় চলেছে, আল্লামা হুজুর যে রাস্তায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য দেহের রক্তগুলো পানি করেছে, আমরা ওই রাস্তায় চলবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর দেহের রক্তগুলো পানি করেছেন। দরবারে যান তো? হ্যাঁ, দরবারে যান না? যাবেন। অনেকে তো অনেক কথা বলে, বাপ দরবার যেন ছেড়ে দিও না। এখন তো নকলের জামানা শুরু হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ওলামায় বুঝবেন না। তবে আল্লামা হুজুরের কিতাব যদি না থাকতো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। ভুল বললাম নাই? হ্যাঁ, আল্লামা হুজুর নামাজ শিক্ষাটা পড়ে দেখবেন। ও আল্লাহর বান্দারা, যারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, আল্লাহ নবী কেন হোসাইনকে মানা করলেন না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস গভীর রাত্রে ঘুমিয়েছেন। আম্মা জান স্বপ্ন দেখে আল্লাহ নবী দেহ থেকে এক টুকরো গোস্ত কেটে চাচি আম্মার কোলে ফেলে দেওয়া হয়। এই পাখাটা করে দাও তো। বস, রাসূলুল্লাহ দেহের গোস্ত কেটে চাচি আম্মার কোলেতে ফেলে দেওয়া হচ্ছে। স্বপ্ন দেখছে। সকাল হয়ে গেল, আল্লাহ নবী চাচি আম্মা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এত সকালে কেন এসেছো? রাসূলুল্লাহ চাচি আম্মা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, আমি গত রাত্রে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম না তোমার দেহ থেকে এক টুকরো গোস্ত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়। বাবা ছেলে বলো না, এই স্বপ্নটা কি ভালো হতে পারে? এই স্বপ্নটা কি ভালো? আল্লাহ নবী বললেন, মা এই স্বপ্নটা ভালো স্বপ্ন। মা জননী জিজ্ঞাসা করলেন, ওগো বাবা ছেলে বলো না, তোমার দেহের গোস্ত কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়, এই স্বপ্নটা কি ভালো হতে পারে? আল্লাহ নবী বললেন, মা ও আমার জননী, মা এই স্বপ্নটার কারণ হলো আল্লাহ পাক আমার ফাতেমা দুটো কলেজা টুকরা দেবে, একটা নাম হবে হাসান আর একটা নাম হবে হোসাইন। এই দুটো সন্তানকে তোমার কোলে লালিত পালিত করার জন্য আল্লাহ পাক এই স্বপ্নটা তোমাকে দেখিয়েছে। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? হ্যাঁ, অন্তত একটু আওয়াজটা একটু আল্লাহকে সাক্ষী রেখে বলে। ওটার সময় তো বলতে না জিন্দাবাদ জিন্দাবাদ, ও এখন টাকা দেয় তাই নাকি? একটা মাস ঘুম হয় না, লাইটে ডিউটি করতে, ও কার বাড়ি শাড়ি যাচ্ছে, লুঙ্গি যাচ্ছে, এটা হয়তো নাকি? চাষা একটু আল্লাহর পার্টি করো, দুনিয়ায় তো অনেক পার্টি খুঁজোস। ওই কবরে যখন দিয়ে দেবে, খেলা শুরু হয়ে যাবে, তখন বলবে না তোমার কোন নেতা আছে, জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে। সারা জীবন আল্লাহকে ভালোবাসলাম না, আর আমার জবান দিয়ে বার হবে আমার প্রভু আল্লাহ, কোনোদিন না।
আল্লাহ বাংলারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, মা আল্লাহ মা ফাতেমা দুটো কলিজার টুকরা দেবে এই সন্তানগুলো তোমার কাছে লালিত পালিত করার জন্য। আল্লাহ এই স্বপ্নটা তোমাকে দেখিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ফাতেমার একটা সন্তান দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই সন্তানটা নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর নাম রেখে দিলেন হাসান। একবার জোরে হবে না? কি নাম? হাসান। আল্লাহ আর একটা সন্তান দিয়েছে, আল্লাহ নবী নাম রেখে দিলে হোসাইন। একটু দিলটা নরম করুন, দেখেন দুফোঁটা চোখের পানি একটু বার হয় কিনা। আল্লাহ ওই চোখ দুটো জাহান্নামায় দেবে না। যারা রসুলের আওলাদদের জন্য কেঁদেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাত দেবে। আম্মা জান ফাতেমা দুই কলিজার টুকরা, হযরত ইমাম হাসান হোসাইন দুই ভাই রসুল্লাহ চাচি আম্মার কাছে আছেন। আল্লাহ নবী চাচি আম্মা দুই ভাইকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেছেন। তা আল্লাহ নবী দুই ভাইকে কোলে উঠিয়ে রসুল চুমা দিচ্ছেন, আদর করছেন, মহব্বত করছেন। হঠাৎ করে আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিয়ে কাঁদছেন। রসুল্লাহ চাচি আম্মা জিজ্ঞাসা করেন, বাবা আমার আব্বা মা তোমার নামে কুরবান হয়ে যাক, বাবা তুমি কি আমার কথায় ব্যথা পেয়েছো? কাঁদছো কেন? আল্লাহ নবী বললেন, মা ও আমার জননী মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমাম হাসানের মুখে চুমা দিচ্ছিলাম, ইমাম হোসাইনের মুখে চুমা দিচ্ছিলাম, আমি ওদের বড় আদর করছিলাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে হাজির হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাসানের মুখে চুমা দেন ওই হাসানকে বিষ পান করে মারা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হোসাইনের মুখে চুমা দেন ওই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ও আমার চাচি আম্মা জাগান, এই দৃশ্যটা ফেরেশতা জিবরাইল আমাকে দেখাচ্ছিল। তাহলে নবী কি জানতেন না? আল্লাহ নবী সব ভবিষ্যৎবাণী করে গেছেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন হোসাইন রাদিয়াল্লাহু আনহু জলসায় বসেছি, আল্লাহ পাক তাদের কত ইজ্জত দিয়েছেন। আম্মা জান ফাতেমা ইমাম হাসান হোসাইনকে বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, চলে যাও বাবা, গোসল করে এসো বাবা। এটা কি মসজিদে মাইকি চলছে? হ্যাঁ, ওই বেশটা কাটতে হবে, গোলা টানছে। কেউ নেই? বেশটা বানানো আছে মানে গোলা টানছে। এই শোনা, ওখানে লেখা দেখ, বেশ বই লেখা আছে, দেখ তো, দেখতে পাইস তো তুই? দেখ ভালো লেখা আছে বেশ, পাইছিস? হ্যাঁ, পুরো জিরো করে দিয়ে একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। সাউন্ড কোনটা বাড়া, তো সাউন্ডটা বাড়া। দেখ লেখারি মাস্টার লেখা, দেখ। হ্যাঁ মাস্টার বাড়া, আল্লাহুম্মা। ঠিক আছে, একটু মন খুলে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা সরিয়েস, মসজিদ হেলান্ডে বসতে নেই, সরিয়েস। আলালে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
আলালে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলালে আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন হোসাইন হুজুরের জলসায় এসেছি। আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো আমার জননী মা, আজকে ঈদের দিন মা, বড় আনন্দ দিন, আমাদের নতুন জামাটা পরিয়ে দাও। আম্মা জান ফাতেমা বললেন, ওগো বাবা হাসান, ও বাবা হোসাইন, যাও গোসল করে এসো বাবা, আমি তোমাদের মা নতুন জামাটা পরিয়ে দেব। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই গোসল করতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা দুই ভাইকে দুটো জামা পরিয়ে দিলেন। হাসানের গায়ে সবুজ জামা, হোসাইনের হুজুরের গায়ে লাল জামা। হাসান হুজুরের গায়ে সবুজ জামা, হোসাইন হুজুরের গায়ে লাল জামা। দুই ভাই রাস্তা দিয়ে চলতে লাগলেন। আল্লাহ নবী দরবারের দিকে যায়। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আমার হাসান আমার হোসাইন হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ নবী দেখলেন না, আমার হাসাইনের গায়ে সবুজ জামা, আমার হোসাইনের গায়ে লাল জামা। আল্লাহ নবী দুই ভাইকে নিয়ে আদর করছিলেন। হুজুর আমার দুই ভাই মুখে চুমা দিচ্ছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসানের গায়ে সবুজ জামা, এর কারণ আপনি কি জানেন? আল্লাহ নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, হাসানের গায়ে সবুজ জামা হলো তার কারণ হলো এই হাসানকে বিষ পান করিয়ে মারা হবে। হাসান হুজুরের দেহটা সবুজ বর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাত থেকে হাসানের জন্য সবুজ জামাটা পাঠিয়েছে। আর তো জোরে হবে না হুজুর? আপনি লাল জামাটা দেখতে পাচ্ছেন। হোসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করা হবে, দেখে রক্ত লাল হয়ে যাবে। আল্লাহ হোসাইনের উপরে খুশি হয়ে আল্লাহ লাল জামাটা পাঠিয়ে দিয়েছেন। নবী সব জানতেন। আল্লাহ নবী কি জানতেন না? জানতেন। আল্লাহ নবী জান্নাতে গেলেন। আল্লাহ নবী দেখলেন না, দুটো ঘর করা আছেন। একটা ঘর হলো সবুজ আর একটা ঘর হলো লাল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, এই সবুজ ঘরটা কার, লাল ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আপনার কলিজার টুকরা হাসানের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, আপনি যে লাল ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা আপনার কলিজার টুকরা হোসাইনের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে হবে না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী কলিজার টুকরাকে আল্লাহ নবী এত ভালোবাসতেন। হুজুর তখন মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহ নবী দেখলেন না, আমার হাসান হোসাইন ছুটে ছুটে মসজিদে এসেছেন। আল্লাহ নবী খুতবা হালাতে ইমাম হাসান হোসাইনকে নিয়ে আল্লাহ নবী দুই পাশে বসিয়ে দিয়েছেন। ধরে হবে না? নবী কত ভালোবাসতেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? অনেক বড় ইতিহাস। হযরত আমিরে মুয়াবিয়া তখন খলিফা হয়েছে,
কিন্তু ইমাম হাসান হুজুরের কথা হলো আপনার পরে খলিফা কে হবে এটা আপনি ঠিক করতে পারবেন না। কিন্তু আমিরে মুয়াবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তখন সন্তান এজিদের ওপরে পুরো দায়িত্ব দিয়ে বললেন আজকে থেকে খলিফার পদ আমার সন্তান এজিদকে দিয়ে গেলাম। কিন্তু কথা ছিল কি, দেশের মানুষ যাকে ভালোবাসবে তাকেই খলিফা পদ দেবে, আপনি কারোর নাম ঠিক করে যেতে পারবেন না। এই জন্য কিন্তু শিয়ারা একটা কথাই বলে যে আবু বকর হুজুর কাফের, ওমর কাফের, উসমান কাফের। ওদের কথা হলো আলী হুজুর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল। কথা বুঝতে পারছেন তো? কিন্তু আল্লাহর নবী বললেন তামাম উম্মাতির ইবাদতগুলো এক পাল্লায় দিলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লে হবে না? তুমি কত ভালোবাসতেন। হযরত তোমারে হুজুর আবু বকর হুজুরকে বলছেন ভাই আবু বকর আমার জীবনের সব ইবাদত তোমাকে দেব, তোমার একটা রাতের ইবাদত আমাকে দেবে? কি বুঝলেন? আল্লাহর বাংলারা যুবকেরা যারা বলে আলী হুজুর প্রথম খলিফা হবার যোগ্য ছিলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী যখন ইন্তেকালের সজ্জায় আল্লাহ নবী বলেন বাবা আবু বকর আমার কাছে এসো। আল্লাহ নবী প্রথম হাত রেখে দিলেন, আবু বকরকে বললেন তুমি হাত রেখে দাও, ওমরকে বললেন তারপরে তুমি রেখে দাও, উসমানকে বললেন তারপরে তুমি রেখে দাও, তারপরে বললেন আলী তুমি রেখে দাও। আল্লাহর নবীর পরে কার হাত বলেন? আবু বকরের হুজুরির হাত। আবু বকর হুজুরির পরে কার হাত? ওমর হুজুরির হাত। ওমর হুজুরির পরে কার হাত? হযরত উসমান গনি হুজুরির হাত। তারপরে হলো আলী হুজুরির হাত। তার মানে এখানে বোঝা যায় মদিনার খলিফা হবার যোগ্য হলেন আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হবে না? একটু মন খুলে হবে না? ও আল্লাহর বান্দারা, আজ আমার ওদিকে না, আমি যে কথা বলছিলাম আল্লাহ নবীর সাহাবা আমিরে মুয়াবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আমিরে মুয়াবিয়া গভর্নমেন্টের সবার ডেকে বললেন আমার পরে এজিদ হবে খলিফা। এজিদ তখন পশু শিকার করতেন, এজিদ ইসলাম বলতো না, এজিদ ইসলাম জানতো না। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা এজিদকে খলিফা মানতে পারো, আমি রসুলের খানদান আওলাদ আমি কোনোদিন মানতে পারবো না। ধরে হবে না? একটু মন খুলে হবে না? চিল্লে হবে না? আমরা কারা? হোসাইন রাদিয়াল্লাহু বললেন আমি পারবো না। কুফার মানুষেরা বললেন ঠিক আছে আমরাও এজিদকে খলিফা বলবো না। এই কুফার মানুষেরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়ার জন্য 150 চিঠি পাঠিয়েছেন। ওই কুফার মানুষেরা তখন ছিল এজিদের বিরোধী লোক, এজিদকে পছন্দ করত না। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়ার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওদেরকে পটিয়ে টাকা পয়সা দিয়ে এজিদের লোক করে নিলেন। এ দুনিয়া আছে না নাই? আছে। টাকার বিনিময়ে সব ঘুরছে বাপ। আল্লাহর বাংলারা পোলামায় বুঝবেন না, আমিরে মুয়াবিয়া ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমার চলে গেলেন, এজিদ তখন খলিফার দায়িত্ব নেবে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন না না আমি মানতে পারবো না। 150 চিঠি আসতে শুরু করলো, ভাই হোসাইন আপনি কুফার মাটিতে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হোসাইন রাদিয়াল্লাহু চিঠিগুলো পেয়ে মুসলিম বিন আকিলকে ডাকলেন, ডেকে বললেন ভাই তুমি আগে যাও, গিয়ে দেখো ওরা তোমার সঙ্গে কি ব্যবহার করে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মসজিদে কুফার মসজিদে 12,000 মুসল্লি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহুর নামে বায়াত গ্রহণ করেছেন। কত হাজার? 12,000। মুসলিম বিন আকিল দেখলেন যে এরা যখন সব আমার ভাই হোসাইনকে মানতে রাজি, তাহলে আমার চিঠি লিখতে আর দেরি না। মুসলিম বিন আকিল হুজুর আমার চিঠি লিখলেন,
ভাই হুসাইন, আপনি কুফার মাটিতে চলে আসুন, এরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে। চিঠিটা লেখা শেষ, চিঠিটা ছেড়ে দিয়েছেন। মুসলিম বিন আকিলকে কুফার মাটিতে শহীদ করে দেওয়া হলো। কি বুঝলেন? যারাই চিঠি লিখেছিল, যারাই বায়াত গ্রহণ করলো, তারাই মুসলিম বিন আকিলকে শহীদ করলেন। এই জন্য রসুল বললেন, একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবেন। মুনাফিক এখানে এক কথা, বাজারে গিয়ে আর এক কথা লাগিয়ে দেবে, ভাই ভাই অশান্তি করে মারামারি শুরু হয়ে গেল। রসুল বলে মুনাফিক থেকে অনেক দূরে থাকবে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চিঠিটা চলে আসলো মক্কা শরীফে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চিঠি পেয়েছেন। চিঠিতে লেখা আছে, ভাই হোসাইন, এই 12,000 মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনি চলে আসুন কুফার মাটিতে, এরা খারাপ ব্যবহার করবে না। হুজুর নিয়ত করে নিলেন, আল্লাহ আমি কুফার মাটিতে যাব। গভীর রাত্রে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে গিয়ে, নানা যান, আমার মা ফাতেমার কথা যখন মনে পড়তো, আপনার রওজার পাশে আসলে আমাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে যেত। নানা যান, আজকে আমি কুফার মাটিতে চলে যাচ্ছি, আমি হোসাইন হয়তো জীবনে এটা আপনার সঙ্গে আমার শেষ দেখা হতে পারে। নানা যান, এই মদিনায় আর আসতে পারবো কি জানি না, আপনি আমার জন্য দোয়া করুন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনা থেকে বিদায় নিয়ে হুজুর আমার চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার মদিনা থেকে বিদায় নিয়ে হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজা টুকরা হযরত আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন। একটু আগে আসুন বাবা, একটু আগে আসুন, আগে এস, এটা কাছাকাছি বসি, এস। ও তো কমাতে পারবে না, পারবে তুমি শোনা, একটু কমাতে পারবে। যাক, আমি আস্তে আস্তে বলি নাকি, মাইক না দিলেও চলবে না ইনশাল্লাহ, নাকি? ও এই নাই, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রে, যাক, তাহলে কি বলছিলাম, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বিদায় নিলেন। হুজুর মক্কায় চলে এসেছেন। মক্কায় চলে এসে 72 জন সঙ্গী সাথীদের নিয়ে হুজুর মক্কা থেকে রওনা হবেন কুফার মাটিতে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ হুজুর চলে এসেছেন। ভাই হোসাইন, আপনি কোথায় যাবেন? তা বললাম, আমি কুফার মাটিতে যাব। আব্দুল্লাহ হুজুর বললে, ভাই হোসাইন, কুফার মাটিতে যেতে হবে না, ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, কিন্তু ওদের তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে না। এই মানে বয়, বয়, চুপ করে বয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বাধা দিও না, এখন যদি আমি কুফার মাটিতে না যাই, কিয়ামতের দিন আমার নানার সামনে আমি মুখ দেখাতে পারবো না। কতটা ইসলাম মেনেছেন, আমরা কারা? হোসাইন রাদিয়াল্লাহু আনহু 72 জন সঙ্গী সাথী নিয়ে বার হবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন। বাবা হোসাইন, কোথায় যাচ্ছ? তো বললো, আমি কুফার মাটিতে যাব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হোসাইন, তোমাকে কুফার মাটিতে যেতে হবে না, ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেছে। হুজুর কাবা শরীফে চলে গেছে নামাজ পড়তে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছেন। ও আল্লাহ বান্দারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘুমিয়ে স্বপ্ন দেখেন, আমার জান হযরত ফাতেমা জোহরা একটা ঝাড়ু নিয়ে ফোরাত নদীর জায়গাটা পরিষ্কার করিতেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ও মা ফাতেমা, এই ফোরাত নদীর পাশে জায়গাটা কেন পরিষ্কার করিতেছ? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে
বলেছিলেন, ও বাবা আব্বাস, আমার হোসাইনকে এই কারবালার ময়দানে ফোরাত নদীর পাশে শহীদ করা হবে। আমার হোসাইনের গায়ে কাকরগুলো লেগে যাবে, আমার হোসাইনের গায়ে ধুলোকণাগুলো লেগে যাবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না, তাই আমি ঝাড়ুটা দিয়ে ফোরাত নদীর জায়গাটা পরিষ্কার করিতেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে এসেছে। বাবা হোসাইন, আমি এই মুহূর্তে তোমার আম্মাজানের স্বপ্ন দেখলাম। তোমার আম্মাজান কারবালার ময়দানে ফোরাত নদীর জায়গাটা পরিষ্কার করিতেছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বার হলেন। ইরাকের বর্ডারে যাওয়ার আগে কবি ফারাজদার সঙ্গে দেখা হলো। কবি ফারাজদাকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো? তো বললো, আমি কুফার মাটি থেকে আসছি। বললো, আমি তো কুফায় যাচ্ছি। বললো, হুজুর আপনি কুফায় যাবেন না, ওরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাও মানলেন না, আবার চলতে লাগলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু দেখলেন একদল মানুষ সবাই আগিয়ে আসছেন। হুজুর মনে করলেন এরা মনে হয় আমাকে নিতে আসছেন, এরা আমাকে স্বাগতম জানাতে আসছে। হোসাইন রাদিয়াল্লাহু আগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তো বললো, আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক। ওই তার মানে তোমরাই তোমাকে চিঠি দিয়েছিলে কুফার মাটিতে আসার জন্য। হে হোর ইবনে তামিম, এই চিঠিটা কি তোমার না? তুমি তোমাকে চিঠি দিয়েছিলে, আজকে তোমরা এজিদের লোক হয়ে গেলে কেন? হোর ইবনে তামিম বলে, হুজুর আমরা যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের লোক না হই তাহলে আমাদের মাথা থাকবে না। হুজুর আমরা সব এজিদের লোক হয়ে গেছি। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমার সাথে মুনাফিকি করতে পারলে? হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে হোর ইবনে তামিম, আমার জীবনের তিনটে স্বপ্ন, আমার জীবনে তিনটে আশা। এক নাম্বার আশা হলো, তোমরা যখন এজিদের লোক হয়ে গেছো আমাকে মক্কায় ফিরিয়ে দাও। আমি যতদিন বেঁচে থাকবো আমি মক্কা শরীফে থাকতে চাই। হে হোর ইবনে তামিম, আমাকে যদি মক্কায় ফিরিয়ে না দাও আমার মদিনায় পাঠিয়ে দাও। আমার নানা জানে রে আমি রওজার পাশে থাকতে চাই। হে হোর ইবনে তামিম, আমার তিন নাম্বার আশা হলো, আমাকে যদি মক্কায় ফিরিয়ে না দাও, মদিনায় ফিরিয়ে না দাও, আমাকে একবার এজিদের কাছে যেতে দাও। আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমার মাথা নত করব না। হোর ইবনে তামিম বলে, হুজুর আপনাকে যদি ধরে না নিয়ে যায় তাহলে আমার মাথা থাকবে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হোর আমাকে এজিদের কাছে নিয়ে চলো, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি যাব না। কথাবার্তা বলতে বলতে আসরের নামাজের সময় হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হোর ইবনে তামিম, তোমরা নামাজ পড়াও, আমি তোমাদের নামাজ পড়তে চাই। তো বললো, হুজুর আপনি রসুলের খানদান, রসুলের আওলাদ, আপনি নামাজ পড়ান, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। হোসাইন রাদিয়াল্লাহু নামাজ পড়ালেন। নামাজ হয়ে গেছে, রাস্তা দিয়ে চলছেন। হুজুর মহরম মাসের 2 তারিখে কারবালার ময়দানে পৌঁছালেন। এই মহরম মাসের 2 তারিখে হুজুর কারবালার ময়দানে পৌঁছে তাঁবু গাড়লেন। এই মহরম মাসের 2 তারিখ থেকে মহরম মাসের 9 তারিখ পর্যন্ত শুধু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চিঠি পৌঁছেছেন, আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে নিরাপত্তার সনদ দেব। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে চাই না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তাঁবুর ভিতরে আছেন। এদিকে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, নিষ্ঠুরীরা পানি বন্ধ করে দিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে আছেন। মহরম মাসের 9 তারিখের আসরের নামাজের আগে হোসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন শিমার বিন জিল জাওশান, যিনি প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, আমার একটা সত্য আছে। সত্যটা হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বোনের 3টে সন্তান এসেছেন, আমার বোনের 3টে সন্তান এসেছেন, ওদেরকে নিরাপত্তার সনদ দিতে হবে। তাহলে ওরা যদি বেঁচে থাকে আমি এই লড়াইতে লড়ব।
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, যাও, ওদেরকে নিরাপত্তার সনদ দিয়ে দিলাম। শিমার বিন জিল জাওশান আসরের নামাজের পরে চলে গেলেন, নাম ধরে ধরে ডাকলেন, ভাগনা, আমি তোমাদের মামা এসেছি, তোমাদের নিরাপত্তার সনদ নিয়ে এসেছি। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই 3 ভাই বলেছিলেন, মামা যান, আমরা যখন আমার ভাই হোসাইনের সঙ্গে এই কারবালার ময়দানে এসে গিয়েছি, কারবালার ময়দানে যদি আমাদের জীবন চলে যায় আমরা জীবনটাও দিয়ে দেব, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমরা নিরাপত্তার সনদ চাই না। যদি হবে না, আমরা কারা? টাকা দিলে আওলাদকেও ভুলে যায়। তাই এখানকার লোকজন ভালো বাপ, নামাজ পড়লে জান্নাত হবে না বলো বাপ, নামাজ পড়লেও জান্নাত হবে না। এই জবান ঠিক রাখতে হবে, জবানে কষ্ট দিলে হবে না। আপনি জবান দিয়ে কাউকে বড় কথা বলেছেন, কারোর ছোট বড় কথা বলেছেন, অত্যাচার করেছেন, এই জন্য আল্লাহ রসুল বললেন, যার জবান ঠিক রাখতে পারবে, জবানটা নরম রাখতে পারবে, তার হিসাব কম। এই জবান দিয়ে কাউকে এমন একটা বাজে কথা বলেছেন, হয়তো মরণের সময় ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না চাইতেও পারেন। রসুল বললেন যে মানুষের জবানের ভিতরে ছোট একটা মাংস ওকে জাহান্নামী বানিয়ে দেবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে আছেন। মুহররম মাসের 9 তারিখের মাগরিবের পরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে লাইটগুলো অফ করে দিয়েছেন, আলোগুলো অফ করে দিয়ে বললেন, যাও, এই কারবালা ছেড়ে তোমরা চলে যাও। কেন? কাল সকালবেলা যখন শহীদ করে দেবে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি একাই টার্গেট, এজিদের কাছে আমি একাই টার্গেট। আমাদের জামার জন্য তোমাদের কারো জান দিতে হবে না, তোমরা গভীর রাত্রে এই কারবালা ছেড়ে পালিয়ে যাও, আমি তোমাদের কিছু বলবো না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার ভিতরে লাইটগুলো জ্বালিয়ে দেখলেন কেউ নড়েনি, চুপ করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কি ফিরে যাবে না? সবাই এক বাক্যে বললে, হুজুর, আমরা যখন রসুলের খানদানের সঙ্গে এসেছি, আমরা যদি জীবন দিতে হয় রসুলের খানদানের সঙ্গে জীবন দিয়ে দেব, তবে কারবালা ছেড়ে চলে যাব না। যদি হবে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 9 তারিখের রাত, আশুরার রাত পড়ে গেছেন, 10ই মুহররমের রাত। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললে, যাও, খিমার ভিতরে যাও, একটু আল্লাহর কাছে মন খুলে দোয়া করো। হোসাইন রাদিয়াল্লাহু আনহু কথা শুনে সবাই খিমার ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাত একটু গভীর হয়ে গেছে, কে যেন ডাকছেন, ভাই হোসাইন, ভাই হোসাইন বলে ডাকছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর বাইরে বেরিয়ে এসে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, কে তুমি? তা বললো, আমার নাম হলো তারাম ইবনে আদি, আমার বাড়ি হলো মক্কায়, আমার 3000 একটা কাফেলা আছে, কাল সকালবেলা এই কারবালার ময়দানে তোমাকে শহীদ করে দেওয়া হবে। আমি আপনাকে এই কারবালা থেকে নিয়ে আসার জন্য আমি এসেছি, আপনি আমার সাথে মক্কাতে ফিরে চলুন। হর এমনি তামিম তারাম এমনি আদিকে বললেন, হে তারাম এমনি আদি, আমি কারবালা ছেড়ে যদি পালিয়ে যাই আমার নানা জানের সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে হবে না। তারাম এমনি আদি চলে গেলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জয়নাবকে ডেকে বললেন, বোন জয়নাব, যাও, খিমার ভিতরে যাও, একটু আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। হোসাইন রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার দোয়া করতে করতে হুজুর আমার একটু শুয়ে পড়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটু ঘুমিয়ে পড়েছেন। বোন জয়নাব ছুটে ছুটে চলে গেলেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ভাই হোসাইন, ভাই হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু ঘুম ভেঙে বললেন, বোন জয়নাব, তুমি আমাকে ডাকলে কেন? আমি এই মুহূর্তে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আমি দেখলাম আমার নানা জান এই কারবালার ময়দানে হাজির হয়ে গেছেন। আমি দেখলাম এই কারবালার ময়দানে আমার আব্বা শেরে খোদা আলী হাজির হয়ে গেছেন। এই কারবালার ময়দানে আমার মা ফাতেমা দাঁড়িয়ে আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, বোন জয়নাব, কাল সকালবেলা জেহাদ শুরু হয়ে যাবে, আমি হোসাইন হয়তো কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, তবে আমি হোসাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মাথার চুল ছিঁড়বে না, বেশি কান্নাকাটি করবে না। বোন জয়নাব, আর আমার আলী আওসাদকে রেখে যাচ্ছি, আমার আলী আওসাদকে একটু যত্ন করে রেখো। আমার আলী আওসাদ বিমারে পড়ে আছেন,
ওকে কারবালার ময়দানে জেহাদে যেতে হবে না। মন যায় না তুমি এদের নিয়ে মক্কাতে ফিরে যাবে, দুনিয়ার কোনো মানুষের কাছে এর বিচার দেবে না। যদি পারো আমার নানা জানের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো একটু খুলে খুলে বলো। রাত হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন ফজরের নামাজ পড়ে নাও। সকলে ফজরের নামাজ পড়ে নিলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠে ওঠে কারবালার ময়দানে চলে গেলেন। গিয়ে দেখলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক সব দাঁড়িয়ে আছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এই ইয়াজিদের লোকেরা, তোমরা আমাকে 150 বেশি চিঠি দিয়েছিলে, এই চিঠিগুলো কি তোমাদের না? তোমরাই তো আমাকে ডেকেছ। আজকে আমাকে মারতে পারো, আজকে আমাকে শহীদ করে দিতে পারো। হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, আমি হোসাইন শুধু একটা কথা বলতে এসেছি। তোমরা আমাকে অনেকে চেনো, অনেকে আমাকে চেনো না। আমার নানা জানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নানা জান যদি সুপারিশ না করে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আমি সে রাসূলের খানদান হোসাইন। আমার আব্বা জানের নাম শেরে খোদা আলী। আমার আব্বা যদি জান্নাতে না যায় জান্নাতের আশঙ্কা মিটবে না। আমি তার আওলাদ হোসাইন। আমার মায়ের নাম হলো ফাতেমা। দুনিয়ার সমস্ত নারীদের সর্দার আমার মা হবে। আমি সেই খানদান হোসাইন এসেছি, তোমরা আমাকে মারতে পারো? হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক ঘোড়াটা ছুটে নিয়ে হোসাইন হুজুরকে মারার জন্য আসছেন। আল্লাহর হুকুমে ঘোড়াটা মাটির ভিতরে ঢুকে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একজন লোক জাহান্নামায় চলে গেল। জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহর কত দয়া। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়াটা নিয়ে ফিরে এসেছেন, তাঁবুর সামনে এসেছেন। এসে বিবি সাহার বানু বলে, হুজুর একটু তাঁবুর ভিতরে আসবেন, আজকে 3টা দিন হয়ে গেল ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন। আমার আলী আসগার পানির জন্য বুক ফেটে যায়। আমার আলী আসগারকে যদি একটু পানি পান করাতে পারতাম, আমার আলী আসগার মনে হয় একটু কলিজা ঠান্ডা হয়ে যেত। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে কোলের ভিতরে নিয়ে ফোরাত নদীর পাশে চলে গেলে, ফোরাত নদীর পাশে দাঁড়িয়ে বললেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, হে ইয়াজিদের লোকেরা, আমি হোসাইন তোদের কাছে একাই টার্গেট। কাল সকালবেলা তোমরা আমাকে শহীদ করে দিও, তবে আমার দুধে বাচ্চা আলী আসগারকে যদি একটু পানি পান করাতে পারতাম, আমি হোসাইন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ওদের কাছে বারবার পেড়াপেড়ি করছেন শুধু আলী আসগারকে একটু পানি পান করানোর জন্য। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে নিয়ে পানি তুলতে যাবেন, নিষ্ঠুরেরা তীরটা ছুটে দিয়ে আলী আসগারের বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আর পানি পান করাতে পারলেন না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে বুকের ভিতরে নিয়ে বিবি সাহার বানুর কাছে উঠিয়ে দিন, বিবি আমি আমার সন্তানকে দুনিয়ার পানি পান করতে নিয়ে গিয়েছিলাম, আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সারাবান তহুরা পান করিয়ে দিয়েছেন। জোরে হবে না? হোসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার ভিতরে চলে গেলেন, জয়নাল আবেদিনকে কাছে ডাকলেন। হুজুর যত্ন করলেন, মহব্বত করলেন, আল্লাহর উপরে সবরুত করলেন, তাওয়াক্কাল করলেন। বাবা আলী আওসাদ আমাকে বিদায় দাও, আমি কারবালার ময়দানে চলে যাব। আলী আওসাদ বলছেন, আব্বা জান আমি আলী আওসাদ বিমারে পড়ে আছি, আমি কি একটু শহীদ হতে পারবো না? হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললে, আলী আওসাদ জয়নাল আবেদিন আমার নানা গুনাহগার উম্মতের জন্য আমি তোমাকেই রেখে গেলাম। জোরে হবে না? হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন,